হাই, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সবাইকে আরেকবার হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকো। আর এটা 1 জানুয়ারির ভিডিও ছিল। আমরা সবাই মিলে যাচ্ছিলাম ব্যান্ডেল চার্চ আর হুগলির ইমামবাড়া। তো আমি, মা, ভাই এখান থেকে বেরিয়েছিলাম আর ব্যান্ডেলে এসে আমাদের সাথে মিট করেছিল। বাবা আসতে পারেনি বিকজ বাবার ডিউটি ছিল, জানোই তো পুলিশদের যা হয়। প্রথমে আমরা মনিরামপুর থেকে ফেরিঘাট ধরে ফেরিতে করে চলে এলাম শেওড়াফুলি থেকে ট্রেন ধরে ব্যান্ডেল। আর নীলের জন্য একটু ফুল নিয়ে নিয়েছিলাম, নিউ ইয়ার বলে কথা। তো দেন ব্যান্ডেলে চলে এসেছি। ব্যান্ডেলে আমরা নেমেছিলাম বোধহয় 1 না 2 নম্বরে, আর 7 নম্বর অবধি আমাদেরকে হেঁটে হেঁটে আসতে হয়েছিল, কারণ এইখান থেকেই টোটো পাওয়া যায়। টোটোতে করে আমরা চলে গেলাম ব্যান্ডেল চার্চ। 20 টাকা করে ভাড়া নিয়েছিল। অল্প রাস্তায় বলতে পারো, 2 কিলোমিটার হয়তো হবে। আর এই সামনেটায় ভীষণ সুন্দর করে সাজিয়েছিল। এটা যীশু খ্রিস্টের যে জন্মের কাহিনী সেটাই স্ট্যাচুর মাধ্যমে ফুটিয়ে তুলেছিল। আর এখানে ছিল চার্চটা, বাট আনফর্চুনেটলি আমরা চার্চের ভেতর ঢুকতে পারিনি, কারণ 1 জানুয়ারি আর 25 ডিসেম্বর চার্চটা বন্ধ থাকে। বাকি দিনগুলো কিন্তু খোলাই থাকে, তোমরা যেতে পারো, এটা মাথায় রাখবে। 25 ডিসেম্বর আর 1 জানুয়ারি যাবে না কেউ। চার্চটা ভীষণ সুন্দর সাজিয়েছিল, হয়তো সন্ধ্যেবেলা এলে আরও ভালো লাগতো দেখতে, কারণ প্রচুর লাইট ছিল। আর আমি না এর আগে কখনোই যাইনি, তো ভীষণ ইচ্ছে ছিল ভেতরে ঢুকে দেখবো, বাট হলো না, আর ঢুকে দেখতে পারিনি। ব্যাস সামনে দিয়ে ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে বার করে দিল। কি আর করি, মনের দুঃখে এখান থেকে বেরিয়েই গেলাম। কিছুই ভেতরে দেখতে দিল না। অ্যাকচুয়ালি দেখতে দিল না মানুষের কাজকর্মের জন্যই। কিছু মানুষ এমনই হয়ে গেছে, ভেতরে ঢুকে নাকি মদের বোতল ফেলে দিয়ে আসে, সেগুলো তো ঠিক না, তাই না? তো যাই হোক, সেখান দিয়ে বেরিয়ে আমরা ব্যান্ডেল চার্চের পিছন দিয়ে একটা জায়গা আছে, গঙ্গার পার অব্দি যায়। তো এখানে না খুব সুন্দর মেলা বসেছিল, মানে ভাবতেই পারিনি এত বড় মেলা হবে। প্রথমে দেখছিলাম রাস্তার ধারে ধারে দোকান, তারপরে দেখলাম শেষে গিয়ে অনেক দোকান, অনেক কিছু ছিল, অনেক কিছু বসেছিল, জামা কাপড় বলো সব কিছুই ছিল এখানে। আর এটা ছিল হাতে ঘোরানো নাগরদোল্লা। আমার ভাই আমার কিছু ফটো তুলে দিচ্ছিল, এরকমই সব চলছিল। অনেকক্ষণ ওইখানেই বসেছিলাম। আর সেটা 1 জানুয়ারি ছিল বলে না, অনেক মানুষ ফিস্ট করার জন্য ওখানে গিয়েছিল। তোমরাও যেতে পারো। ওইদিকে নদীও ছিল, নদীতে অনেক মাঝিরা নৌকায় চাপিয়ে নিয়ে যাচ্ছিল। বোধহয় পার ঘন্টা 300 টাকা করে নিচ্ছিল। আমার ভয়েসটা এরকম হয়ে আছে বিকজ আমার শরীর এখনও খারাপ, আমি কথা বলতে বলতে হাঁপাচ্ছি, তো কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও। আর এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি কত দোকান বসেছিল। আর এই বড় মাঠটাতেও অনেক দোকান ছিল, অনেক। আর ওই দেখো সামনে নীল আর ভাই হাত ধরে ধরে যাচ্ছে। ভাই নীলকে পেলে আমাকেও ভুলে যায়, আর নীলও তাই ভাইকে পেলে আমাকে ভুলে যায়। আমরা না এই হাতে ঘোরানো নাগরদোলাটায় উঠেছিলাম, মানে আমি না অনেক নাগরদোলাতেই উঠেছি বড়গুলোতে, কিন্তু ভাই কখনো ওঠেনি। ভাইকে মা উঠতে দেয় না, বাচ্চা তো, যদি ভয় খেয়ে যায়। তো এটা ছোট ছিল, হাতে ঘোরানো ছিল, ওই জন্য মা ওকে পারমিশন দিয়েছিল, কিন্তু মা ভয় পায় বলে ওঠেনি, আর নীলও ভয় পায় বলে ওঠেনি। আমি আর ভাই উঠেছিলাম। একটু ভয় লাগছিল, যদি মানে ভাবছিলাম কি যদি পড়ে যাই খুলে। যাই হোক, ভাই তো খুব এনজয় করেছে, ভাই বলছে আমার একটু ভয় লাগেনি। আর আমার ছোট্ট ক্যামেরাম্যান আমার ফটো তুলে দিচ্ছিল। এটা নীলই তুলে দেয়, কিন্তু এখন দেখেছি নীলের থেকে আমার ভাই বেশি ভালো ফটো তোলে। যাই হোক, জোকস অ্যাপার্ট, নীল খুব সুন্দর ফটো তোলে। আর তারপর আমরা গিয়ে বসেছিলাম খেতে দুপুরবেলাতে। মাঝখানে মেলাতে আমরা ফুচকা, আইসক্রিম সবই খেয়েছিলাম, কিন্তু খাওয়ার মধ্যে ক্লিপ নিতে ভুলেই গেছি। এটা আমি নিয়েছি ক্লিপটা অনেক কষ্ট করে মনে রেখে। ব্যান্ডেল চার্চ দেখে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা আজকের দ্বিতীয় গন্তব্যস্থল হুগলি ইমামবাড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। চার্চের সামনে থেকে টোটো সরাসরি আপনাকে ইমামবাড়া অবধি পৌঁছে দেবে। ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিটের মধ্যেই আপনি ইমামবাড়াতে পৌঁছে যাবেন। যদিও আমি হুগলির অনেক কাছে থাকি, তবুও এটা আমার কাছে ফার্স্ট ভিজিট ছিল। এবং এখানে জানিয়ে রাখি, হুগলি ইমামবাড়াতে প্রবেশ মূল্য কিন্তু 10 টাকা। লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে গেট থেকে ভেতরে যাওয়ার পর বুঝতে পারলাম, বাইরে থেকে দেখতে খুব একটা বেশি আকর্ষণীয় না হলেও ইমামবাড়াটা কিন্তু ভেতর থেকে দেখতে সত্যি অসাধারণ। সম্পূর্ণ অট্টালিকাটি ইতিহাসে পরিপূর্ণ। 1861 সালে এর নির্মাণ কার্য শেষ হয় এবং এটি ছিল সে সময়ের শিয়া মুসলিমদের জামাতের হল এবং মসজিদ। এই যে টাওয়ার দুটো দেখতে পাচ্ছ, এর উচ্চতা প্রায় 150 ফুট এবং মাঝখানে একটা ঘড়ি স্থাপন করা আছে, যেটিকে বলা হয় ওয়ান্টেড ক্লক। টাওয়ার দুটির ভেতর দিয়ে একদম টপে পৌঁছানোর সিঁড়ি আছে এবং সেই ভিউ পয়েন্টটি ছিল অসাধারণ। যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, 1 জানুয়ারি হওয়ার কারণে ইমামবাড়ার ভেতরে ছিল প্রচণ্ড ভিড়। আর এই যে ম্যাডাম একা একা ঘুরে বেড়াচ্ছেন।
আসলে ম্যাডাম একটু রেগে আছেন, কারণ ভিড়ের কারণে ম্যাডাম ভালোভাবে ফটো তুলতে পারছেন না। যাই হোক, চলো তোমাদেরকে টাওয়ারের ভেতরে ভিউটা দেখিয়ে আনি। তো কেমন লাগলো আজকের সারপ্রাইজ? হ্যাঁ, এটা ছিল একটা সারপ্রাইজ। এটা ছিল নীলের ভয়েস। আমি লিটারেলি ওর হাতে পায়ে ধরেছি এই ভয়েস ওভারটা দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমি ইমামবাড়া সম্পর্কে এত ডিটেলসে জানতাম না, তো আমি ওকে বললাম যে তুমি একটু বলো, কিন্তু ওর তো বিশাল লজ্জাও, বলবেই না। এখানে একটা জায়গা ছিল, ছাদের মতো ছিল, খানিকটা সিঁড়ি দিয়ে উঠি। আর এখানে না জেন্টস লেডিস কিন্তু আলাদা করা আছে। তো মহিলারা মহিলাদের দিকে আর পুরুষরা পুরুষের দিকে উঠবে, দুদিকে দুটো সিঁড়ি আছে। আর আমার মা কাউন্ট করে দেখেছে, টোটাল 153টা সিঁড়ি আছে। উপরের সিঁড়িগুলোতে ভীষণ খারাপ, প্রচুর অসুবিধা হয়েছে। কোনো বয়স্ক মানুষ থাকলে প্লিজ কেউ নিয়ে যাবেন না, মানে সিঁড়িতে এত দূর তুলবেন না, নিয়ে যান ভেতরে যাবো। কিন্তু সিঁড়ির সময়টা অনেকে হয়তো বুঝতে পারেন না যে কতটা হবে, তো উঠতে শুরু করে দেন। তো সেই জন্য বলছি কেউ নিয়ে যাবেন না, অনেকটা উঁচু। আর শেষের সিঁড়িগুলো প্রচুর খাড়া খাড়া ছিল। তো যাই হোক, এখানে এই যে স্যার বসে বসে একটু ক্যামেরার সামনে স্টাইল করছিলেন। যাই হোক, দেন আবার অনেকটা উঁচুতে উঠতে হবে। আমার ভাই যে ক্লান্ত হয়ে যায়নি, এই ভাগ্য ভালো। আর এইটা ছিল একেবারে উঁচুতে, একেবারে উঁচুতে। মাঝখানে আরও দুটো ঘর ছিল, একটা হচ্ছে ঘন্টা ঘর আর একটা হচ্ছে মেশিন ঘর। ঘড়ির যে মেশিনগুলো আছে সেখানে আছে, আর ঘন্টা মিনস যে ঢং ঢং করে আওয়াজটা ওঠে না, ওই একটা ঘর আছে আলাদা আলাদা। ও সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখতে হবে। আর এইখান থেকে ভিউটা, ও মাই গড, দারুণ। আর সেদিন একটু গরমও লাগছিল, কিন্তু এই উপরটায় উঠে এত সুন্দর হাওয়া আসছিল না, খুব ভালো, খুব ভালো লেগেছে আমার এখান থেকে। এই ভিডিও ক্লিপগুলো অবশ্য নীল করেছে, আমি আর মা অন্য দিক দিয়ে উঠেছিলাম। আর ওই দিকে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে প্রেয়ার হল। চলো ওটাও তোমাদেরকে দেখাবো। এরা যে নামতে পেরেছে, এই আমার ভাগ্য ভালো। আমি আর মা আগে নেমে গিয়েছিলাম, দেন বসে বসে ভাবছিলাম যে এরা কখন নামবে। আর এই যে এইটা হচ্ছে ঘন্টা ঘর। এখানে সমস্ত দেখতে পাচ্ছ ঘন্টাগুলো, যখনই টাইম হয় না তখন ঢং ঢং করে বেজে ওঠে। খুব সুন্দর বেশ। মানে এই যে আগেকার দিনে মানুষদের এই জিনিসগুলো তৈরি করে গেছেন, সত্যিই ভাবি যে কী করে করেছেন। অনেক বেশি ইন্টেলিজেন্ট ছিল আমাদের থেকেও বোধ হয়। তারপরে এইখানে ছিল মেশিন ঘর, যেটা ও দেখালো না। যাই হোক, দেন আমরা নেমে নেমে চলে গেছি। এটা আমি ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু ও আমার কাছ থেকে ফোনটা নিয়ে চলে গেল যে আমাকে দিয়ে আমি করবো। তাই হোক, করেছে। আমরা ব্যাস এইখানে সামনেই বসেছিলাম ওখান থেকে নেমে, আর ভাবছিলাম যে কখন আসবে কখন আসবে। এখানেও কিছু একটা ছিল, আমি ঠিক জানি না এটাকে কি বলে। এটা সুন্দর, একটা ছিল কিছু একটা জিনিস। দিন অনেক কষ্টে দেখলাম ওরা নেমে এসছে। আর এটা অন্য সাইডে, এখানেও এগুলো কি আমি তো ঠিক জানি না। তো কি সুন্দর করে সাজানো ছিল, সেগুলোই দেখছিলাম। আর ঘরগুলো এত সুন্দর লেগেছে না আমার, বিশ্বাস করো। দরজাগুলো কত বড় বড়। এখন বোধহয় যেগুলো আমাদের দরজা, সেগুলো তখন ওখানে জানলার সাইজ ছিল। আমি শুধু ভাবি গ্রীষ্মকালে তার মানে কত হাওয়া খেত, কি মজা হতো। এগুলো কিছু কিছু জিনিস ছিল, এগুলো কী আমি ঠিক বলতে পারবো না। তো ঠিক আছে, ভেতরে ওয়াশরুমও ছিল, যারা লেডিস জেন্টস সবই আছে, যারা যাবেন তাদের জন্য বলে রাখা, তো ইজিলি আপনারা যেতে পারেন। আর এটা ছিল প্রেয়ারের জায়গা। এটার ভেতরটা ভীষণ সুন্দর করে সাজানো, মানে আমার খুব ভালো লেগেছে, খুব শান্ত জায়গা। পুরো ভিউটা দেখুন, কতটা বড় জায়গা, কি সুন্দর জায়গাটা, সিরিয়াসলি কি সুন্দর, খুব ভালো লেগেছে এখানটা। দোতলাটায় আমাদের উঠতে দেয়নি, জানি না কেন। দোতলাতে আমি দেখলাম কিছু জন ছিল, মেবি যারা হয়তো ওখানে লোকাল তারাই ছিল, বাকি আমাদেরকে উঠতে দেয়নি। আর এইখান দিয়ে বেরিয়ে আমার ভাই এত দৌড়াদৌড়ি করে যাচ্ছে, কারণ ওই দিকে ছিল সূর্য ঘড়ি। ওই সব বিষয়ে বেশি ইন্টারেস্টেড। আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে এমনি দাঁড়িয়েছিলাম, তখন ও সে বারবার বলে যাচ্ছে চল ওখানে সূর্য ঘড়ি আছে। আমি প্রথমে বুঝতে পারিনি কেন তাড়াহুড়ো দিচ্ছে। তো এই হচ্ছে সূর্য ঘড়িটা, একদম গঙ্গার ধারেই। এখানেও অনেক খাবারের স্টল বসেছিল। আর এই দেখো, এটা জানলার সাইজ, ভাবতে পারছো এটা জানালা। আমি একটু দাঁড়িয়েছিলাম যে যদি একটা দুটো ফটো তুলে দেয়, কিন্তু ওর উপর আমি রেগেছিলাম, তাই এরকম একটা মুখ করেছি। আর এইটা হচ্ছে প্রেয়ার হলের ভেতরটা, এখানেই প্রেয়ার করা হয়। তো ভীষণ সুন্দর জায়গাটা, খুব শান্ত বলতে পারো। আর খুব ভালো, আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি এরকম কখনো যাইনি। এখানে উপরগুলোতে লাইট জ্বলে নাকি আমি জানি না, যদি জ্বলে তো আরও সুন্দর লাগবে। তখন যদি দিনের বেলা ছিল তাই জ্বলেনি।
আজকের মতো এইটুকুই। আমরা তো এই দিনটা খুব এনজয় করেছি, তবে বাবা থাকলে আরেকটু ভালো হতো, বাবা ছিল না, তো সবাই মিলে খুব ভালো মজা করেছি। তোমাদের কার কেমন দিনটা কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আর আমার পাশে অবশ্যই সবাই মিলে থেকো। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।